বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী, এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন, কেউ দ্বিমত হবেন না। কি সেটি? আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন, দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। আমরা আমি প্রতিশোধ বলতে তাই বুঝি, বাস্তবায়ন অফ 31 দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকের এই কর্মশালায় আমরা প্রত্যেকটি মানুষ প্রতিজ্ঞা করি, শপথ করি, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, তার যে যুগপৎ আন্দোলনের যেই দলগুলো তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। দায়িত্ব আপনার, দায়িত্ব আপনাদের সকলের। এই দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিককে প্রতিষ্ঠিত করা, রক্ষা করার দায়িত্ব। আসুন সেটিই হোক আজকের আমাদের এই কর্মশালার শপথ, সেটিই হোক আমাদের আজকের এই কর্মশালার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যাতে আমরা পূরণ করতে পারি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।